ভাবুন তো, একজন নিষ্ঠুর মানুষ আপনার চোখে বিষ ঢেলে বলে দিল, তোর মেয়েকে বাঁচাতে চাইলে সেই হারিয়ে যাওয়া বলির ছাগলটা খুঁজে বের কর। আপনার চোখের আলো নিভে যাওয়ার আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এটাই গঙ্গার শেষ দৌড়, এক দৌড় যেখানে প্রতিটা পদক্ষেপে লুকিয়ে আছে মৃত্যু, বিশ্বাসঘাতকতা, 100 বছরের অন্ধবিশ্বাসের অভিশাপ। একটা গ্রাম যেখানে দেবীর নামে চলে রক্তের খেলা, এক পাটেল যার মুখোশের আড়ালে লুকিয়ে আছে শয়তানি, আর এক বাবা যে নিজের চোখের আলো হারানোর আগে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাবে তার সন্তানের জন্য। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে গঙ্গা সময় আর মৃত্যুকে হার মানিয়ে পুরো গ্রামের ভাগ্য বদলে দেয়। তাই চোখের পলক ফেলবেন না, কারণ এই গল্পের শেষ মুহূর্তটা আপনার গায়ে কাঁটা দিয়ে দেবে আর সত্যিটা আপনাকে স্তব্ধ করে দেবে। ঘটনাটা 1970 সালে শুরু হয়েছিল, গঙ্গার জন্মের আগে। তারা আদিবাসী সম্প্রদায়ের ছিল। তখনকার দিনে কেউ জানতো না পড়াশুনো করে সব সমস্যার সমাধান করা যায়। তার একটা ভাইও ছিল। জন্মের সময় তাদের মা মারা যায়। তাদের বাবা ছাগল চড়াতো, আর সেটা দিয়েই তাদের সংসার চলতো। তাদের গ্রামে শুধুমাত্র দুটো জাতি ছিল, এক পাটেল আর এক তাদের মতো আদিবাসী। গ্রামের উত্তরে একটা ঝর্ণা আর দক্ষিণে ঘন জঙ্গল। তাদের গ্রামে 4-5 বছরে একবার বৃষ্টি হয়। গ্রামের লোকেরা মনে করতো বালা দেবীর কাছে একটা ছাগল বলি দিলে হয়তো সমস্যার সমাধান হবে। বিগত কয়েক বছর ধরে গ্রামের লোক মারা যাচ্ছে, কিন্তু কেউ জানে না কী রোগের কারণে তারা মারা যাচ্ছে। একদিন তাদের বাবা তাদের কোমরে কিছু শুকনো ফল বেঁধে তাদের কুয়োতে স্নান করতে বলে। তখন তাদের ছাগলের বাচ্চা হয়, গঙ্গাকে তার বাবা ডাকে। এদিকে স্নান করতে করতে তার ভাইয়ের কোমর থেকে শুকনো ফলগুলো খুলে যায়, আর তার ভাই মারা যায়। গঙ্গা তার ভাইকে ডাকতে গিয়ে দেখে তার ভাই মরে ভেসে আছে। তার চিৎকার শুনে তার বাবা ছুটে আসে। তার ভাইয়ের শেষকৃত্যের সময় গ্রামের লোকেরা তার বাবাকে ডেকে বলির ছাগলটা সামলানোর দায়িত্ব দেয়, আর গঙ্গা তার ভাইয়ের শেষকৃত্য সম্পন্ন করে। বাড়িতে এসে তার বাবা বলে, বিগত 5 বছরে এখানে কখনো বৃষ্টি হতে দেখেছ? আর এই গ্রামে কেন এত মানুষ মরে জানো? 100 বছর আগে আমাদের গ্রামে একটা রোগ ছড়িয়ে পড়ে। গ্রামের প্রধান এত লোককে মরতে দেখে চিন্তায় পড়ে গিয়েছিল, আর সে নিজেও অসুস্থ হয়ে গিয়েছিল। এক পূর্ণিমার রাতে বালামা গ্রামের প্রধান পাটেলকে স্বপ্ন দিয়ে বলেছিল, গ্রামের শেষ প্রান্তে যে পাথরটা আছে সেটা আমি। আমাকে সাজিয়ে 12 বছর ধরে একটা ছাগলকে বলির জন্য পাহারা দিয়ে 12 বছর পর তার বলি দে, তাহলেই তোরা এই অভিশাপ থেকে মুক্তি পাবি। তখন থেকেই পাটেল বালামায়ের মন্দিরটা সাজিয়ে পুজো শুরু করে, আর সব কিছু ঠিকঠাক হয়ে যায়। কিন্তু সমস্যা তখনই শুরু হয়, 12 বছর পরে দেবীর পুজোর ঠিক 3 দিন আগে বলির জন্য প্রথম ছাগলটা মারা যায়, আর দ্বিতীয় ছাগলটাও 10 বছর পরে মারা যায়। গ্রামে আবার লোক মরতে শুরু করে। আমাদের পূর্বপুরুষের নিয়ম অনুযায়ী এই ছাগলটা আমাদের শেষ সুযোগ, তাই এই ছাগলটাকে খুব সাবধানে রাখতে হবে। পরদিন সকালে হাসপাতাল থেকে 2জন লোক এসে গ্রামের লোকের ব্লাড স্যাম্পেল নিয়ে যায়। তারা যাওয়ার সময় রাস্তায় গঙ্গার বাবার সাথে দেখা হলে তাকে বলে, গ্রামের লোকেদের কাছে শুনলাম তোমার ছোট ছেলে কুয়োয় ডুবে মারা গেছে। আমরা তো ওখানে একটা বোর্ড লাগিয়েছিলাম, তোমার ছেলে যদি পড়াশোনা জানতো তাহলে আজকে তাকে মরতে হতো না। তোমার বড় ছেলেকে পড়াশুনো করাও, পড়াশুনো না জানার জন্যই আজকে এত লোক মারা যাচ্ছে। এই বলে তারা সেখান থেকে চলে যায়। সেদিনই গঙ্গার বাবা ঠিক করে তাকে পড়াশুনো করাবে। কিন্তু স্কুলে পড়া সব বাচ্চারা পাটেল জাতির ছিল। তার বাবা তাকে স্কুলে ভর্তি করাতে গেলে নিচু জাতি বলে টিচার তাকে ভর্তি নেয় না। গঙ্গা তার বাবাকে জিজ্ঞাসা করে, এই পাটেলটাকে? তার বাবা তাকে বলে, এই গ্রামে অনেক পাটেল আছে, তাদের মধ্যে রাজু পাটেলের পরিবার পূর্বপুরুষ থেকে বালামায়ের আশীর্বাদ পেয়েছে। প্রতি বছর পুজোর আগে বালামা তাদের পরিবারের কারো না কারোর ওপর ভর করত। কিন্তু পাটেল পরিবারের শেষ উত্তরাধিকারীর ওপর বালামা কখনো ভর করেনি। তার জন্য অনেক বলি দেওয়া হয়েছে, কিন্তু তাও তার ওপর বালামা কখনো ভর করেনি। এটা ভেবে পাটেলের মা তার বিয়ে দিয়েছিল, যে তার ছেলের ওপর হয়তো বালামা ভর করবে। একদিন গ্রামের লোক সবাই পাটেলের বাড়িতে যায়। তাকে বলে, আপনার কাছে চাষযোগ্য জমি আছে, যদি আমাদের চাষ করতে দেন তাহলে আমাদের খুব উপকার হবে, আর আমাদের ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার অনুমতি দিন। এটা শুনে পাটেল খুব রেগে যায়। সে বন্দুক দিয়ে একটা পায়রাকে গুলি করে। তার মেয়ে সেই পায়রাটাকে বাঁচাতে গেলে সে তাকে এক থাপ্পড় মারে। এটা দেখে গ্রামের লোকেরা ভয়ে সেখান থেকে চলে যায়। তখন তার স্ত্রী পাটেলকে বলে, তোমার কোনো মায়া দয়া নেই, এই জন্যই বালামা তোমার ওপর ভর করে না। সে তার স্ত্রীকে টানতে টানতে ভেতরে নিয়ে গিয়ে বলে, আমি ছোটোবেলা থেকে দেখে আসছি আমাদের পরিবারকে সবাই সম্মান করে, আর সবাই মাথা নিচু করে কথা বলে। ওরা যদি পড়াশোনা জানে তাহলে ওরা মাথা উঁচু করে কথা বলবে, আর আমি চাই না কেউ আমার পরিবারের ওপর মাথা উঁচু করে কথা বলুক। রাত্রে গঙ্গা আর তার বাবা পাটেলের কাছে গিয়ে গঙ্গাকে স্কুলে ভর্তি করানোর জন্য অনুরোধ করে। পাটেল গঙ্গাকে একটা ঘটিতে গঙ্গা জল দিয়ে সেটা ছাগলের ওপর ছিটিয়ে আসতে বলে, আর এই সুযোগে সে তার বাবাকে মেরে দেয়। গঙ্গা ছাগলের ওপর জল ছিটিয়ে সেখানে এসে দেখে তার বাবা মারা গেছে। এদিকে পাটেল গ্রামে প্রচার করে দেয় যে তার ওপর বালামা ভর করেছে। পাটেল তার রূপ বদলে বালামায়ের মন্দিরে এসে বসে। সেখানে সে গ্রামবাসীদের উদ্দেশ্যে বলে, বালামা চায় না যে তোমরা পাটেলের কুয়ো থেকে জল ভরো বা পাটেলের জমি চাষ করো, আর যদি তোমরা আমার আদেশ না মানো তাহলে তোমাদেরও ওর মতোই অবস্থা হবে। এই সব শুনে গ্রামের লোকেরা খুব ভয় পেয়ে যায়, আর পাটেলকে দেবী ভেবে তার কাছে এসে সবাই ক্ষমা চায়।
এরপর তারা বলির ছাগলটাকে নিয়ে এসে তার ওপর জল ছিটিয়ে দেয়। ছাগলটা যখনই তার গা ঝাঁকুনি দেয় তখনই পাটেলের কথাতে সবাই বিশ্বাস করে। সেদিনের পর থেকে ওই ছাগলটার ওপর গ্রামের সবাই আরও বেশি করে খেয়াল রাখতে শুরু করে। দিনরাত ওই ছাগলটাকে পাহারা দেয়, আর ওই ছাগলটাকে চড়ানোর দায়িত্ব গঙ্গাকে দেয়। এদিকে পাটেল আবার দেবীমার রূপ ধারণ করে গ্রামের সবাইকে বলে পাটেলের কথা সবাই শুনবে। দিনের পর দিন কেটে যাচ্ছে, লোক মারা যাচ্ছে, তাও গ্রামের লোক বুঝতে চাইছে না। গঙ্গা গ্রামের সবাইকে বলে পাটেল মিথ্যে অভিনয় করছে, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না, উল্টে তাকে পাগল বলে তাড়িয়ে দেয়। এরপর আবার হাসপাতাল থেকে সেই লোকটা চিকিৎসার জন্য ওষুধ নিয়ে এলে পাটেল ওষুধগুলো ফেলে দেয় আর বলে প্রচারপত্রগুলো গ্রামে বিলিয়ে দাও। সে গ্রামে এসে বলে তোমাদের কলেরা হয়েছে, যার জন্য এত মানুষ মারা যাচ্ছে, এই কাগজে তার চিকিৎসা লেখা আছে। গ্রামের সবাই সেই প্রচারপত্রগুলো নিয়ে খাবার ঠোঙা হিসাবে ব্যবহার করে, কারণ তারা পড়তেই জানে না। তাহলে প্রচারপত্র নিয়ে কি করবে? এরপর গঙ্গার সাথে পাটেলের দেখা হয়। পাটেল তাকে বলে তুই আমার সত্যিটা গ্রামের লোককে বলতে চাইছিস, কিন্তু গ্রামের লোক এটা বিশ্বাস করবে না। আর তুই গ্রামের বাচ্চাদের স্কুলে পড়ানোর জন্য চেষ্টা করছিস, সেটাও হবে না। গঙ্গা বলে আমি গ্রামের লোকেদের সামনে সত্যিটা নিয়ে আসবো। এটা শুনে পাটেল গঙ্গাকে মারে আর তাকে বলে তুই বাচ্চাদের স্কুলে পড়ানোর চেষ্টা করছিস তো, স্কুলে ভর্তি করিয়ে দেখা। এই বলে সে সেখান থেকে চলে যায়। তখন সেই রাস্তা দিয়ে পূজা আর তার দাদা সাইকেল নিয়ে আসছিল। পূজা গঙ্গাকে পড়ে থাকতে দেখে দৌড়ে আসে, তার ওড়না ছিঁড়ে গঙ্গার মাথায় বেঁধে দেয়। সে তাকে জল খাওয়ায় আর সেখান থেকে চলে যায়। পরদিন পূজা আর তার বান্ধবীরা কাজে যাওয়ার সময় গঙ্গা তাকে ওড়নাটা ফিরিয়ে দেয়। কাজে এসে পূজা সেই ওড়নাটা নিয়ে ভাবতেই থাকে। রাত্রে মদের থেকে এসে পূজার ভাই মদ খায় আর জুয়া খেলে। পূজা সেখান থেকে তার ভাইকে নিতে যাওয়ার জন্য এলে তার ভাইয়ের এক বন্ধু পূজাকে বলে আমাকে বিয়ে করে নাও। গঙ্গা গিয়ে পূজাকে তার ভাইকে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে। যেতে যেতে গঙ্গা পূজাকে জিজ্ঞাসা করে তুমি কি করে জানলে পাটেল নাটক করছে? পূজা বলে যেমন তুমি আমাকে ভালোবাসো কিন্তু বলো না। পরদিন সকালে তাদের স্কুলের টিচার পাটেলের কাছে এসে বলে গরমে বাচ্চারা স্কুলে পড়তে পারছে না, তাই স্কুলে পাখা লাগাতে হবে। ভেতরে জল খেতে এসে তার একটা গণেশ মূর্তির দিকে চোখ পড়ে। সে জানতে পারে সেটা তাদের বংশ পরম্পরার মূর্তি। এদিকে কাজ করার সময় পূজা আর গঙ্গার ব্যাপারটা তার দাদার কানে আসে। রাত্রে থিয়েটার দেখার সময় গঙ্গা পূজার প্রেম জমে ওঠে। তখনই তার দাদার বন্ধু সেখানে এসে গঙ্গাকে মারতে থাকে। বাড়িতে এসে পূজার দাদা তাকে খাওয়াতে গেলে পূজা খাবার থালা ছুঁড়ে ফেলে দেয়। আর তার দাদা তাকে বোঝায় গঙ্গা নিচু জাতির, তাই ওর সাথে তোমার সম্পর্ক কখনোই সম্ভব না। তুমি যদি এটা করো তাহলে গ্রামের লোক আমাকে সবাই ছিছি করবে। পরদিন সকালে কুয়োর পাড়ে পূজা গঙ্গাকে বলে আমি তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না, তুমি আমাকে ভুলে যাও। গঙ্গা তাকে বলে দেখো আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার জন্য আমি সব কিছু করতে পারি। পূজা তাকে বলে কুয়োতে ঝাঁপ দাও। গঙ্গা বলে আমি এটা পারবো না, আমি জলে নামতে ভয় পাই। এটা শুনে পূজা সেখান থেকে চলে যায়। পূজার বিয়ের দিন গঙ্গা সেখানে আসে। পূজার দাদা তাকে তাড়িয়ে দিলে পূজা বিয়ের মণ্ডপ থেকে উঠে আসে আর গঙ্গাকে বলে আমি তোমাকে ভালোবাসি না, তুমি এখান থেকে চলে যাও। এই সব দেখে পূজার হবু বর মণ্ডপ থেকে উঠে এসে তার গালে একটা চড় মারে। তখনই পূজা রেগে গিয়ে গঙ্গাকে বলে তুমি আমার জন্য সব কিছু করতে পারবে বলেছিলে না, তাহলে এখন একে মারো। পূজার কথা মতো গঙ্গাও তার কপালে এক ঘুষি মারে আর পূজাকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। সেখান থেকে এসে তারা বালামায়ের মন্দিরে বিয়ে করে। বিয়ের পর তাদের দিনগুলো বেশ ভালোই কাটছিল। এদিকে পাটেলের স্ত্রীর আবার বাচ্চা হওয়ার সময় হয়ে আসে। পূজা প্রেগনেন্ট হলে গঙ্গা তার ভাইকে খবরটা জানায়। তার ভাই তাকে দেখতে আসে। পাটেলের স্ত্রী একটা পুত্র সন্তানের জন্ম দেয় আর পূজা একটা কন্যা সন্তানের জন্ম দেয়। সময়ের সাথে সাথে তারা বড় হয়ে ওঠে। পাটেলের ছেলে স্কুলে যায় আর গঙ্গার মেয়ে তার সাথে ছাগল চড়াতে। একদিন গঙ্গার মেয়ে তাকে জিজ্ঞাসা করে গ্রামের লোকেরা এই ছাগলটাকে কেন পুজো করে। পাটেল বলে এটা দেবীর জন্য অর্পণ করা ছাগল, তাই গ্রামের সবাই অনেক বছর ধরে এটাকে রক্ষা করছে। গ্রামের লোকেরা জানে এই ছাগলটা তাদের মনোকামনা পূর্ণ করবে। তখন তার মেয়ে তাকে জিজ্ঞাসা করে তুমি কি চেয়েছো ঠাকুরের কাছে? গঙ্গা বলে আমি চাই তুমি শুধু পড়াশুনো করো, এটা আমার বাবা চাইতো কিন্তু আমি কখনো করতে পারিনি। পরের দিন সকালে গঙ্গা তার মেয়েকে নিয়ে স্কুলের মাস্টারের রাস্তা আটকায় আর তাকে পড়ানোর জন্য অনুরোধ করে। সে রাজি না হলে তারা তার পায়ে পড়ে। মাস্টার বলে ওই জঙ্গল থেকে যদি তুমি আমাকে মধু এনে দিতে পারো তাহলে আমি তোমার মেয়েকে পড়াবো। আর পাটেল যেন এই কথাটা কোনোভাবেই না জানতে পারে, তাহলে সে আমাকে মেরে ফেলবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। গঙ্গা তার মেয়েকে নিয়ে মধু সংগ্রহ করার জন্য জঙ্গলে আসে। গঙ্গা গাছে উঠে মধু সংগ্রহ করে নিয়ে মাস্টারকে দেয় আর মাস্টার তার মেয়েকে পড়ায়। মাস্টার তার মেয়েকে পড়ানোতে সে অ আ ক খ এইসব শব্দগুলো লেখা শিখে যায়। একদিন পড়ানোর সময় মাস্টার গঙ্গাকে বলে ওই পাহাড়ে কালিকা নামে একটা ফুল পাওয়া যায়, ওই ফুলটা যদি আমাকে এনে দাও তাহলে আমি তোমার মেয়েকে পড়াবো। গঙ্গা ফুল আনার জন্য সেই পাহাড়ে যায়। ফুল নিয়ে নিচে নামার সময় পা পিছলে সে গড়িয়ে পড়ে যায়। পরের দিন মাস্টার তার পড়ার জন্য দুটো বই নিয়ে আসে। সেদিন তাকে পড়ানোর সময় মাস্টার বলে তোমার মেয়ে পড়াশোনায় অনেক ভালো, আমি জানি তুমি ওকে পড়াশুনো করানোর জন্য সব কিছু করতে পারো। ওকে যদি আরও পড়াশুনো করাতে চাও তাহলে পাটেলের বাড়ি থেকে গণেশের মূর্তিটা আমাকে এনে দিতে হবে। সেদিন রাত্রে গঙ্গা পাটেলের বাড়িতে চুরি করতে ঢোকে।
ভেতরে এসে সে গণেশের মূর্তিটা চুরি করে পালানোর সময় পাটেল তার সামনে চলে আসে। পাটেল তাকে জিজ্ঞাসা করে, তোকে কে পাঠিয়েছে? গঙ্গা কিছু না বলে চুপচাপ থাকলে পাটেল তার উপর কুকুর ছেড়ে দেয়। কুকুরগুলো এসে তাকে কামড়ানোর পরেও গঙ্গা কিছু বলে না। পাটেল বলে, ঠিক আছে, তুই না বললেও আমি ঠিক জেনেই যাব, যা তুই এখান থেকে। পরের দিন সকালে মাস্টার আবার তাকে বলে, আমি তোমাকে আরেকটা সুযোগ দিলাম, চেষ্টা করে দেখো, যদি পারো তাহলে আমি তোমার মেয়েকে পড়াবো। তখন গ্রামের দুটো লোক এইসব কথাবার্তা শুনে পাটেলের কাছে এসে বলে। পাটেল সব শুনে বলে, গঙ্গাকে গ্রাম থেকে বের করে দিতে হবে, আর এর জন্য আমার দেবী মায়ের বলির ছাগলটা লাগবে। গঙ্গা ছাগল চড়ানোর সময় পাটেলের লোকেরা গিয়ে দেবী মায়ের বলির ছাগলটা চুরি করে নিয়ে আসে। ছাগলটা গঙ্গার কাছ থেকে হারিয়ে গেছে শুনে গ্রামের লোকেরা তাকে অনেক কথা শোনায় আর তাকে মারতে আসে। তখন সেখানে পাটেল আসে। পাটেল গঙ্গাকে বলে, বলির ছাগলটা যতদিন না খুঁজে পাবি ততদিন তোরা গ্রামে প্রবেশ করতে পারবি না, আর তাদেরকে গ্রাম ছাড়া করে দেয়। গ্রামের লোক তখন বলে, ও একা কীভাবে ছাগলটা খুঁজবে, আমরাও সবাই মিলে ছাগলটা খুঁজবো। তখনই পাটেলের নাটক শুরু হয়। পাটেল দেবীমার রূপ ধারণ করে বলে, যার ওপর ছাগলটার দায়িত্ব তাকেই ছাগলটা খুঁজতে হবে। গঙ্গা তার পরিবারকে নিয়ে গ্রাম ছেড়ে যাওয়ার সময় দেখে মাস্টারকে মারতে মারতে পাটেলের লোক নিয়ে যাচ্ছে। গ্রামের বাইরে এসে গঙ্গা থাকার জন্য একটা কুঁড়ে ঘর বানায়, সেখানেই তার মেয়ে পড়াশুনো করে। পাটেলের লোকেরা মাস্টারকে নিয়ে এসে খুব মারধর করে। পাটেল তাকে বলে, কুকুরগুলো কামড়ানোর পরেও সে কিন্তু তোমার নাম বলেনি। এটা শুনে মাস্টারের খুব খারাপ লাগে। সে গঙ্গার বাড়িতে আসে। সে গঙ্গাকে বলে, যখন কুকুর কামড়াচ্ছিল তখন তো তুমি আমার নাম বলে দিতে পারতে। গঙ্গা তাকে বলে, আমার বাবা আমাকে পড়ানোর জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু পারেনি, তাই আমি আমার মেয়েকে পড়ানোর জন্য সব কিছু করতে পারি। এটা শুনে মাস্টার অনেক কষ্ট পায় আর গঙ্গাকে বলে, যাই হয়ে যাক, আমি তোমার মেয়েকে পড়াবো। আর শুনলাম ছাগল হারানোর জন্য গ্রাম থেকে নাকি তোমাদের বের করে দিয়েছে। তুমি ছাগলটাকে খুঁজে পাওয়ার পর আমি তোমার মেয়েকে পড়ানো শুরু করব। গঙ্গা বলে, আমি আমার মেয়েকে পড়ানোর জন্য ছাগল খুঁজে বের করবই। তখন গঙ্গার বাড়িতে এক বয়স্ক মহিলা এসে তাকে বলে, গ্রামের বাইরে একটা মন্দির আছে, সেখানে গিয়ে ঠাকুরের সামনে যদি নিজেকে 100 বার চাবুক মারো তাহলে তোমার হারানো জিনিস ফিরে পাবে। তার কথা মতোই গঙ্গা সেই মন্দিরে যায় আর নিজেকে 100 বার চাবুক দিয়ে মারে, কিন্তু তাতেও সে ছাগলটা খুঁজে পায় না। গ্রামের একজন মহিলা এসে পূজাকে বলে, তোমার স্বামী যদি নরসিংহ মন্দিরে গিয়ে জিভে ত্রিশূল পড়ে তাহলে তোমরা ছাগলটা ফিরে পাবে। তার কথা মতোই গঙ্গা নরসিংহ মন্দিরে গিয়ে তার জিভে ত্রিশূল পড়ে, কিন্তু তারপরেও সে ছাগলটা খুঁজে পায় না। এভাবেই কেউ তাকে বলে মন্দিরের সামনে মাথায় নারকেল ফাটালে খুঁজে পাবে, কেউ তাকে বলে মন্দিরের সামনে আগুনের ওপর হাঁটলে ছাগলটা খুঁজে পাবে, কিন্তু কোনোতেই কোনো কিছু হয় না। এদিকে বালা মায়ের পুজোর দিনও সামনে আসছে। গঙ্গা প্রতিদিন ছাগলটা খুঁজতে যায় আর নিরাশ হয়ে বাড়িতে ফিরে আসে। সেদিন সন্ধ্যায় বালা মায়ের মন্দিরে পাটেল মায়ের রূপ ধারণ করে সবাইকে বলে, পাহাড়ের উপরে ঝর্ণার নিচে একটা কালী মন্দির আছে, সেখানে গেলে ছাগলটা পাবে। এটা শুনে গ্রামের লোক বলে, ওখানে যে যায় সে তো আর ফিরে আসে না, ওই জায়গাটা খুব ভয়ঙ্কর, অন্য কোনো উপায় থাকলে বলুন। পাটেল বলে, ওখানে যে যাবে সে পুণ্য অর্জন করবে। গ্রামের লোকেরা গঙ্গার বাড়িতে এসে এসব কথা বললে গঙ্গা বলে, আমি যাব, আমার মেয়ের জন্য আমি সব কিছু করতে পারবো। সেদিন রাত্রে পূজা তার মেয়েকে নিয়ে পাটেলের বাড়িতে আসে। পাটেলকে বলে, গঙ্গাকে ছেড়ে দাও, যদি এরকম চলতে থাকে তাহলে গঙ্গা মরে যাবে। এটা শুনে পাটেল বলে, তোমরা নিচু জাতির লোকেরা কোনোদিনও পড়াশুনো করতে পারবে না, তোমার মেয়ে পড়াশুনো করছে বলেই আজকে এইসব হচ্ছে। পূজা পাটেলকে বলে, আমি ছোটোবেলা থেকে খুব ভালো করে তোমাকে চিনি, আর আমি খুব ভালো করেই জানি দেবীমা তোমার ওপর ভর করে না, আর আমি তোমার এইসব নাটক ছোট থেকেই দেখে আসছি। এইসব যদি গ্রামের লোক জানে তাহলে তোমার কী হবে ভেবে দেখেছ? পূজার মুখে এসব কথা শুনে পাটেলের ঘাম ছুটে যায়। পূজা তখন জিজ্ঞাসা করে, তুমি ভয় পেয়ে গেছো তাই না? এটা শুনে পাটেল তার পেটে একটা লাথি মারে আর তার লোকেদের দিয়ে চাবুক মারতে মারতে পূজাকে গ্রাম থেকে বের করে দেয়। বাড়িতে এসে পূজা গঙ্গাকে বলে, আমি মার খেয়েছি সেটাতে কোনো আফসোস নেই, কিন্তু পাটেল আজ পর্যন্ত কোনো ছোট জাতের ছেলে মেয়েদের পড়াশোনা করতে দেয়নি। আমি জানি না তুমি কি করবে, কিন্তু আমি আমাদের মেয়েকে স্কুলে দেখতে চাই। পরের দিন সকালে পাটেল তার মেয়েকে সাইকেলে করে গ্রামের স্কুলে নিয়ে যায়। সে গ্রামে ঢুকতেই গ্রামের লোক তাকে লাঠি হাতে তাড়া করে। কোনোভাবে সে গ্রামের লোকের কাছ থেকে বেঁচে স্কুলের সামনে পৌঁছায়। ঠিক তখনই তার মেয়ের মাথায় কেউ পাথর ছুঁড়ে মারে। পাটেল তাকে স্কুলে না নিয়ে গিয়ে বাড়ি নিয়ে আসে আর তার চিকিৎসা করে। তখন গ্রামের কিছু লোক তার বাড়ির সামনে এসে তাকে বলে, তোমাকে ছাগল খোঁজার দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তুমি ছাগল না খুঁজে মেয়েকে স্কুলে পড়াতে নিয়ে গিয়েছিলে কেন? গঙ্গার মেয়ে সেই হাসপাতাল থেকে দেওয়া প্রচারপত্রটা পড়তে শুরু করে। এটা দেখে গ্রামের লোকেরা অবাক হয়ে যায়। গঙ্গা তখন সবাইকে বলে, দেখো, এটা যদি পড়তে না পারতো তাহলে আমরা জানতাম না এটাতে কী লেখা আছে। মাস্টার তখন গ্রামের লোককে বোঝাতে শুরু করে যে রোগ থেকে কিভাবে বাঁচবে, কিন্তু সে গ্রামের লোকদের বোঝাতো বলে পাটেলের লোকেরা তাকে ধরে নিয়ে এসে মারধর করে। পাটেল তার একজন লোককে বলে, গ্রামে গিয়ে সবাইকে বলে দাও কাল পর্যন্ত যদি ছাগলটা খুঁজে না পাই তাহলে দেবী নরবলি চাইবে। গ্রামে এই খবরটা ছড়াতেই সবাই গঙ্গাকে ঘিরে ধরে। গঙ্গা বলে, আমি কোনো না কোনোভাবে ছাগলটাকে খুঁজে বের করব। গ্রামের লোক বলে, যদি তুমি ছাগলটা খুঁজে না পাও তাহলে আমাদের মধ্যে কারো একজনের বলি দিতে হবে। গঙ্গা বলে, ছাগলটা যদি খুঁজে না পাই তাহলে তোমরা আমার বলি দিয়ে দিও।
গ্রামের লোকেরা তাকে মারধর করে আর তাকে গাছের সাথে বেঁধে রাখে, কিন্তু পূজার দাদা এসে তাকে খুলে দেয় আর সেখান থেকে নিয়ে যায়। সে তাকে গ্রামের বাইরে নিয়ে এসে পাটেলের লোকেদের হাতে তুলে দেয়। এরপর পাটেল সেখানে আসে। গঙ্গা পাটেলের চোখে চোখ রেখে তাকিয়ে থাকলে সে একজন লোককে বলে আকন্দ পাতা নিয়ে আসতে। সে পাতা নিয়ে এলে পাটেল গঙ্গার চোখে আকন্দ পাতার রস দিয়ে বলে, তুই ছাগলটা খুঁজে পাচ্ছিস না কেন জানিস? কারণ আমিই ওটা লুকিয়ে রেখেছি ঝর্ণার নিচে কালী মন্দিরের কাছে। সামনের পুজোতে বালামা কার বলি চাইবে জানিস? তোর মেয়ের। যদি তোর মেয়েকে বাঁচাতে চাস তাহলে তোকে ছাগলটা খুঁজতে হবে। এই বলে পাটেল সেখান থেকে চলে যায় আর পাটেলের লোকজনরা গঙ্গাকে মারতে থাকে। গঙ্গা তার মেয়েকে বাঁচানোর জন্য তাদেরকে মেরে সেখান থেকে একটা ঘন্টা নিয়ে পাহাড়ের দিকে দৌড়াতে থাকে। গঙ্গা জানে আর কয়েক ঘন্টা পরে সে চোখে দেখতে পারবে না, তাই যত তাড়াতাড়ি সম্ভব তার মেয়েকে বাঁচানোর জন্য তাকে ছাগলটা খুঁজতেই হবে। দৌড়াতে দৌড়াতে সে একটা পুকুরের সামনে এসে জল খায়। জল খেয়ে সে আবার দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে একসময় একটা শিকারির পাতা ফাঁদে তার পা আটকে যায় আর সে গাছের ডালের সাথে ঝুলতে থাকে। পরের দিন সকালে গঙ্গা ঝুলতে ঝুলতে নিচে পড়ে যায়। সে উঠে আবার ঝর্ণার দিকে দৌড়াতে থাকে। দৌড়ে এসে ঝর্ণার কাছে পৌঁছায়, কিন্তু সে তার চোখে সব কিছু আবছা দেখছিল। সে পাহাড়ের ওপর থেকে ঝর্ণাতে লাফায়। কোনোভাবে জল থেকে উঠে সে তীরে পৌঁছায়। নদীর পাড় ধরে দৌড়ে এসে সে কালী মন্দিরের সামনে পৌঁছায়। এদিকে বালামায়ের পুজোর তোড়জোড় চলছে। কালী মন্দিরে এসে গঙ্গা ছাগলটাকে খুঁজতে থাকে, কিন্তু সে তার চোখে ভালোভাবে দেখতে পাচ্ছিল না। সে যখন খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যায় তখনই তার বলির ছাগলটা চোখে পড়ে। গঙ্গা এক মুহূর্ত দেরি না করে ছাগলটাকে নিয়ে গ্রামের দিকে দৌড়াতে থাকে। এদিকে পাটেল দেবী মূর্তি ধারণ করে পুজো মণ্ডপে আসে। গঙ্গার মেয়েকে নিয়ে যায় বলি দেওয়ার জন্য। তখনই গঙ্গা ছাগলটাকে মন্দিরের সামনে নিয়ে চলে আসে। পাটেলের লোক তাকে মারার জন্য গেলে গঙ্গার বদলে ছাগলটার বলি হয়ে যায়। এদিকে পাটেল গঙ্গার মেয়েকে মারতে এলে তখনই একটা বজ্রপাত হয় আর মন্দিরের গাছে আটকে থাকা ত্রিশূলটা পাটেলের গলায় এসে বিঁধে যায় আর পাটেল সেখানে পড়ে যায়। তখনই মুষলধারে বৃষ্টি শুরু হয়। এক সপ্তাহ পর গ্রামের স্কুলে গঙ্গার মেয়ে পড়াশুনো করে, আর এই সব কিছু পাটেল তার চোখের সামনে দেখছিল, কিন্তু তার কিছু করার ছিল না। তার দেবীরূপী মুখোশ এখন খুলে গেছে, তাই তার আর কিছু করার নেই। গঙ্গা এখন আর চোখে দেখতে পায় না, তার জন্য পুরো গ্রাম অনুতপ্ত। আর মুভিটাও এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।